এমডি সাহেবের নামে তো আপনি হিউজ পরিমাণ টিকিট বুক করে রেখে দিয়েছেন স্যার। এটা তো 22টা টিকেটের ওনারা এটা উনি জানেন কি না দেখি বললেন অবশ্যই আপনাদের সব টিকিট কি এমডি স্যার বুক করে এমডি সাহেবের নামে দেখি এমডি এর ফোনে ধরেন, নাম্বার তো আমাদের কাছে নেই। এমডি এর ফোনে ধরেন। এটা তো আপনি তো রেফারেন্সে টিকিট রেখে দিয়েছেন, আমাদের রেফারেন্স মালিকের রেফারেন্স। আপনি তো তাহলে মালিককে ফোন দেন, আমি কথা বলি। ওনার নাম্বার তো আমাদের আপনি কত 8টা না 10টা টিকিট আপনি ব্লক করে হতে পারে যে মালিক হয়তো জানেও না ওনার নামে মালিকের ন্যাশনালের মালিক। আপনি মালিকের আপনার এমডি যার নাম করছেন ওকে ফোন দেন, আমি তো বললাম আমি কথা বলি তার সাথে, বা মোবাইল নাম্বার দেন আমি কথা বলি। দেখেন ধরেন আমারটাই ধরবো না, আমি দেখাই তারপর দেন। আর ম্যানুয়াল টিকিট দেন সব হাতে কোনো টিকিট নাই, সব কম্পিউটার হাতে দেয় যখন কম্পিউটার লাইনে ডিস্টার্ব। তাও দেওয়া না, ইয়া নাই। এখন আমরা যেখানে স্পষ্ট হাতে নাতে ধরলাম না স্যার। সেটা হলো দাঁড়ান আমার কথা বলি। আপনার স্টাফে আপনাকে আপনারা টিকিট ইস্যু করছেন, সেটা এই টিকিট বাইরে 1500 বিক্রি করছে। স্যার শোনেন, আমি আজকে এটা হলো বাস্তব। স্যার আপনার টিকিটে স্পষ্ট লেখা আছে ফি জিদান, হ্যাঁ পিয়ন জিদান লিখে দিয়েছেন। ওই জিদান কি করছে মোবাইল নাম্বার প্যাসেঞ্জারের কাছে আপনার কত বিক্রি করলো 1500 টাকা। স্যার এটা একটা প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার হয়তো বলছে ওর আত্মীয় স্বজন যাবে। কিসের আত্মীয় স্বজন? না, আপনি স্যার, কি প্যাসেঞ্জার আমি আত্মীয়? স্যার আমি বলতেছি হয়তো আত্মীয় স্বজন যাবে এইটা বলে হয়তো একটা নিছে, কিন্তু ও পিয়ন দেখে এই কাজটা করতে পারছে। আমাদের এই ইয়াতে রেকর্ড নেই, ফার্স্ট নাম্বার তো ওনার ফোন নাম্বার দেওয়া, ওনার ফোন নাম্বার আপনি ইস্যু করলেন তার নামে। ও যখন দিছে এই জন্যই তো বললাম ওর দায়ভার। স্যার কম্পিউটারে কেউ ভুল করছে কিনা একটু দেখবেন। তাহলে একে থেকে আপনার যে টেকনিশিয়ান ইস্যু করলো তো পিয়নকে চিনে, তাহলে পিয়নের নামে কেন আপনারা তো উপরে আপনার নেমের জায়গায় প্যাসেঞ্জার নেমের জায়গায় শুধু মিস্টার লিখে দিয়েছেন। আপনার কি সব টিকেটে কি মিস্টার লেখেন নাকি? আমি তো দেখলাম সবার নাম লেখেন, তাহলে ওনার নাম লিখলেন না কেন? তার মানে আপনারা জানতেন বিষয়টা, তার মানে আপনারা জানতেন। ভাগ পেয়েছেন স্যার আপনি আপনিও ভাগ পেয়েছেন। আপনারা এই যে ঈদের আমি বলি ঈদে এতগুলো যাত্রী আপনারা সবাই আপনার দায়িত্ব কি? আমার ছোট ভাই চাকরি করে, আর আমি যাত্রীরা স্বস্তিতে ভ্রমণ করবে এবং অবশ্যই এখানে শৃঙ্খলার সঙ্গে টিকিট বিক্রি হবে। আপনি থাকা অবস্থায় আপনার টিকিট একজন পিয়নের এই জাঙ্গি তোমার টিকিটটা দেখি। সেবার বাইরে যে আমার গাড়ি হইছে 30টা স্যার। কাউন্টারের ভিতর একটা কাউন্টার খুলে বসেছেন। স্যার আমাদের আমি তো ইয়া গাড়ি হইছে 30টা। এখানে দেখেন, এখানে প্যাসেঞ্জার নাম মিস্টার জাহাঙ্গীর লিখলেন, তো ওনারটাতে এখানে মিস্টার একটা প্রশ্নের জবাব পাইতে পারি স্যার? টিকিটটা ওনাকে দেন। স্যার আমি কি একটা প্রশ্নের জবাব পাইতে পারি? বলেন। উনি তো শিক্ষিত মানুষ, উনি যদি খালি বলতো আমারে এই কাউন্টার 3 জন একজন রে যে 860 টাকা 20 টাকা ভাড়া আমার থেকে একটু আগে একজন বলে দিয়েছে টিকিট নাই। টিকিট নাই, উনি টিকিট নাই বলতেন যে টিকিট নাই, আপনি জাস্ট এই কথাটাই বলেছেন। কারণ একটু আগে আরেকজন টিকিট লিখেছে 1500 টাকা স্যার, 100 টাকা বেশি। এবং আমি নিজেও আসি কোনো টিকিট পাই নাই। এটা স্যার আজকে 5 তারিখ স্যার। আমি নিজেও আসি তো আপনার সিট প্ল্যান আমি চেক করলাম, আমরা প্রত্যেকটা এমন যে কোনো 13 তারিখে সিট নাই। ইয়া টিকিট স্যার আজকে কি 5 তারিখে টিকিট থাকার কথা স্যার? হ্যাঁ কেন কথা না? আমরা সব টিকিট যে বিক্রি হয়ে যাবে এমন তো কোনো কথা না। না স্যার আজকে 5 তারিখে সবচেয়ে বেশি চাপ। কোথায় যাবেন? আপনি কখন টিকিট কাটছেন? কত নিছে আজকে? কয়টায় গাড়ি? কয়টায়? রাতের 9টায়। সকাল গাড়ি এখনো আসে নাই, কখন আসবে? এই যে 8টার গাড়ি মাত্র পাইলাম স্যার। আচ্ছা আপনি কোথায় যাবেন? না ও আমার ছোট ভাই। আপনার গাড়ি কয়টায়? হ্যাঁ সকাল 10টায় গাড়ি আসে নাই। চাপাই রাস্তায় জাম আছে। চাপাই রাজশাহী ভাড়া কি নিছে কত? 820। তো রাজশাহী নেমে যাবে জাহাঙ্গীর ভাই। আমার জাহাঙ্গীর ভাই কিনছে স্যার টিকিট। তুমি যাচ্ছ কত নিছে ভাড়া? বুঝলাম না স্যার। 20 টাকা। আগে কত নিবে? আগে স্যার ওই যে রাজশাহী ঘরে ছিল স্যার। এই জায়গায় চাপাই লেখা আছে দেখেন, রাজশাহী না চাপাই। স্যার চাপাই না রাজশাহী নেমে যাবে। মানে ভায়া রাজশাহী। আপনাদের কোন রাজশাহীর গাড়ি নাই? রাজশাহীর আপাতত নাই। চাপাই তো ঈদের পরে আসতে আগে 820 ছিল। ওনার নাম্বার তো অবশ্যই আছে। কয়টায় গাড়ি? কয়টায়? 9টা কই আছে গাড়ি? এই যে 8টার গাড়িটা মাত্র পাইলাম স্যার, যানজটে আছে হয়তো এটা 10-15 মিনিটের ভিতরে পাই যাবো। সব আসা শুরু করছে যানজট। আমাদের এই যে গাড়িগুলা এর মাঝখানে আমাদের কিছু গাড়ি ঢুকাইতে হইছে যাত্রী গাড়ি একটা নেওয়ার জন্য। এই 10,000 টাকা পাই। আপনার নামটা কি ভাই? এই আপনার টিকিটটা দেন, নিয়ে না ছবি তোলো 1500 টাকা। মুস্তাফা না গোলাম মুস্তাফা। এই ওনার বক্তব্য নাই, আপনার এদিকে আসেন, সামনে আসেন। হ্যাঁ কি হয়েছিল মূলত বলেন তো? স্যার আমি হচ্ছে যে ডিজিএফ এর স্টাফ,
আমি চট্টগ্রাম থেকে আসছি। 14 তারিখ রিটার্ন দেন। স্যার 14 তারিখে দেখো অনলাইন থেকে কাটা নাও আমরা কি করব হ্যাঁ আচ্ছা বুকতে যান হচ্ছে যে এগুলা কত তারিখে বুক করছে এটা কারা বুক করছে ভাই শিক্ষিত আমাদের রেফারেন্স কার নামে লিখেন না সিটুতে যান সিটুতে ক্লিক করেন সিটু ক্লিক করেন শুধু উনি কি করবেন আমাদের স্ক্রিপ্টগুলো কি হয় আমাদের এমডি স্যারের পার্সোনাল যাত্রী থাকে হ্যাঁ ওনাদেরকে আমরা আগে প্রায়োরিটি দেই ওনারা টিকিট নেয় ভাই সময় দিতে হবে 900 টাকা আচ্ছা এই দেন এই সোয়ান দেন এই জন চারটা থেকে সাব কাউন্টার মানে আমাদের রোডে কাউন্টার আছে সাব কাউন্টার এটা কয়টার ভাই টাকা এটা হচ্ছে রাজশাহী থেকে ওটা ওরা বলতে পারবে তো রাজশাহীর জন্য যারা আছে ওরা বলতে পারবে এটা রুট কোথায় থেকে কোন জায়গা ঢাকা থেকে রাজশাহী একজন স্যার এটা কি ঢাকা থেকে রাজশাহী রাজশাহী থেকে না মানে রিটার্ন টিকিট আমাদের করেন পয়সা দাঁড়ালে তো আমাদের বিদায় করতে হবে আমাদের রেগুলার আমাদের পরিবহন দর্শকরা স্যার ইয়ে কই এই সোয়ানের ইয়ে কো ডিটেইলস কই ওটা তো বুক করে রাখছেন এই সোয়ান নাই কেন কোনটা এই সোয়ান এটা তো সিপারেট সিঙ্গেল সিট জি এটা কেন বুক করে রেখেছেন বি1 কেন বুক করে রেখেছেন আমাদের একটা B1 যে কোনো রেগুলার বিওয়ান রাশেদ ভাই কে রাশেদ কে আমাদের ম্যানেজার সাহেব উনি ম্যানেজারের নামে বুক ম্যানেজার কে সোহেল সাহেব কই সে উনি কই উনি ইয়াতে আছে আপনার গ্রেজে আছে আমাদের এরপরে আর আগের গাড়ি দেন কোন গাড়ি দেখবো বলেন 11টা এটা কত গাড়ি 11টা 11টা হ্যাঁ 11:30 দেন ঢাকার কাউন্টার দেখেন ঢাকা টু এই গাড়ির একজন ছাড়ো না ভাই এই গাড়িটা ছেড়ে দাও ছেড়ে দাও না আমিও উনি আমাদের রাজশাহী জোনের ম্যানেজার জিএম তো তাহলে বলো তো আই ওয়ান আই টু আই থ্রি এটা কিন্তু নন এসি গাড়ি এটা এসি স্যার আপনাদেরকে বলেছে নন এসি আচ্ছা আচ্ছা যেভাবে বলে সুন্দর করে আস্তে আস্তে দেখো নন এসি দেন এটা নন এসি নন এসি সব 37 বেশি নন এসির ভাড়া বেশি নিচ্ছেন না স্যার না প্রশ্নই আসে না বিআরটি তালিকা অনুযায়ী ঠিক আছে এই যে আমাদের এটা স্যার আপনার ঢাকা থেকে রংপুর কত নিচ্ছেন রংপুর নাই আমাদের স্যার ঢাকা টু রাজশাহী কত নিচ্ছেন ঢাকা টু রাজশাহীর ভাড়া হলো 690 টাকা আমাদের নন এসি দেখি টিকিট দেখেন ঢাকা টু রাজশাহী ঢাকা টু রাজশাহী তো স্যার টিকিট চাপে ঢাকা থেকে এই মাত্র বললেন না ঢাকা টু রাজশাহী আমাদের ঈদের টিকিট গুলা সব চাপাই পর্যন্ত যায় চাপাই ভাড়া একদম ডিরেক্ট চাপাই ভাড়া চাপাই চাপাই কত নিচ্ছেন 820 টাকা স্যার সার্টিফিকেট একটু লক্ষ্য করেন প্রতিটা প্যাসেঞ্জারের নেম মোবাইল নাম্বার টিকিট নাম্বার দেখো না এই যে গাড়িগুলো ছাড়ছো ওই শীট দুই একটা দেখাও কম্পিউটারে আছে এই 8টা গাড়ির যাত্রী আছে ভাই এই আপনার শুধু রুট একটাই ঢাকা থেকে চাপাই আর এই আপনি উত্তরবঙ্গের ভিতরে এটা হচ্ছে ন্যাশনাল হচ্ছে স্যার স্পেশাল স্যার এটা হচ্ছে ব্র্যান্ড স্যার দেশ আর ন্যাশনাল এই দুইটা ব্র্যান্ড এটা কি 11:30 দেশের হিসাব জানি না কিন্তু ন্যাশনাল ব্র্যান্ড কত হ্যাঁ সব সেল ভালো মানে উনি কইছে যে আকাম ধরা পড়ছে স্যার বলছে এটা নিশ্চিত করে এসেছে তাহলে উনি জানতে জানি না আমরা তো ওদের জানি না এমডি স্যার বলছো? আপনাদের সব টিকিট কি এমনি স্যার ফিক করে হিসেবে না দেখি এমডি এর ফোনে ধরেন নাম্বার তো আমাদের কাছে নেই এমডি এর ফোনে ধরেন এমডি স্যার এমনি সাহেবের নামে তো আপনি হিউজ পরিমাণ টিকিট বুক করে রেখে দিয়েছেন স্যার এটা তো ঢাকা আমাদের 22টা টিকিটের ওনারা এসে না এটা উনি জানে অনেক বড় ভূমিকা। না দেখি ফোন না এমডি ফোন অবশ্যই